নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 6টা 16 বাজে এখন, শুক্রবার সকাল 6টা 16 মিনিট। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, কি বলবো। কালকে দুপুরের পর থেকে তো ওয়েদারটা বেশ ভালো, ভিতরে যেতে ইচ্ছা করছে না। যাই হোক, ব্রাশ নিয়ে এসেছি ছাদে, হেঁটে এলাম বাইরে। তো এর আগে বহুবার আমি কুশির বীজ দিয়েছি, বহুবার বলতে 3বার পুঁতেছি, কিন্তু একটা জায়গায়ও আমার কুশি গাছ জ্বালায়নি। লাস্ট 6টা বীজ ছিল, আমি 6টা বীজই এনে আজকে পুঁতে দিয়েছি। এই গামলাটার মধ্যে, এই গামলাটার মধ্যে দেখা যাক, এবার যদি হয় তাহলে ভাববো যে হ্যাঁ হবে, আর যদি না হয় আর কিছু করার নেই। কারণ এই বীজ গত বছর গাছে কুশি হয়েছিল, পেকেছিল, সেই বীজ রেখেছিলাম। আর দেখো, এই সময় কিন্তু পুঁই শাকটা হবে দারুণ। এই যে পুঁই শাকের সময় হয়ে এসেছে, ভালো হওয়ার। পুঁই শাকের বীজ পুঁতে দিতে হবে। এই যে 2টো গামলাতেই পুঁই শাক আছে এখন, এটাও আছে, তবে চারা তুলে লাগাবো নাকি ভাবছি, দেখা যাক। আজকে তো ওয়েদার ভালো আছে, তুলে না হয় লাগিয়ে দেব। আর এদিকে বেগুন গাছে ফুল আসছে, ফল পড়ছে না। জিজ্ঞাসা করতে হবে দাদার কাছে যে কেন রে, ফুল তো আসছে কিন্তু ফল পড়ছে না কেন। চলো ব্রাশ করে ছাদে একটু জল দিয়ে যাই। গতকাল বিকেলবেলা আর ছাদে জল দিইনি গাছপালায়। ওদিকে আমি চা বসিয়ে রেখে এসেছি। চা বসিয়েছিলাম, আর এই দিকটা বসিয়েছি মটর সিদ্ধ। আজকে সকালবেলা নাস্তায় বানানো হবে 12 ভাজা। 12 ভাজা কে কে চেনো বলো তো? এর মধ্যে কাঁচা পেঁয়াজ, টমাটার, কাঁচা তেল, মুড়ি সব কিছু দিয়ে যে 12 ভাজা তৈরি করে আর কি। আমরাও আজকে 12 ভাজা বানাবো। লেবু, আর এখানে হয়েছে লিকার চা, চাও হয়ে গেছে। পিঙ্কু রানী, গুড মর্নিং বলো। ও রাত্রে এখানেই ছিল, তবে জানি না কখন আবার এখান থেকে নেমে আমাদের রুমের কাছে ওই উপরে সিঁড়িতে চলে গেছিল। গুড মর্নিং বলো। কাগজটার উপরে হাগু করেছে, ফেলে দেব, কোনো ব্যাপার না। ওই থেকে মাছ এনেছে রাত্রে, মাছটা বের করলাম। মাছটা কিন্তু খুব সুন্দর, কাটতে হবে। চা খেয়ে নিই, আর ওর বাপি 12 ভাজাটা তৈরি করবো, আমি মাছটা কেটে নেব। আর অনেক দিন পর আজকে শ্যাম্পু তৈরি করেছি বাড়িতে। আজকে বাড়ির তৈরি করা শ্যাম্পুটা লাগাবো, রান্না করব ধীরে ধীরে। আজকে রান্না বান্না কাঁঠালের এঁচড় হবে, কচুর গাঠি হবে, আর কিছু না। আর কিছু না বলতে এখন আর কিছু বলতে পারছি না আর কিছু হবে কি না। তো চলো আমরা আগে চা খেয়ে নিই, তারপর 12 ভাজা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। 9টা বাজে, আজ স্কুল নেই, আজকে ছুটি, 1 তারিখ, সেই জন্য আজকে ছুটি। ওর বাপি চলে গেছে, তবে ওর বাপি একটুখানি ঘুগনি খেয়েছে, আর ওনার জন্য এই যে আরবিটা বানিয়েছি আজওয়াইন দিয়ে, আরবি আর রুটি করে দিয়েছি। আর এখন আমি এই যে 2 চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। মাছ কেটে ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে কাঁঠাল। কাঁঠালের সবজিটা আমার গতকালকেই করা দরকার ছিল, বাপি খায়নি বাড়িতে, তাই করিনি। আজকে করব মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। আগে মাছটাতে নুন হলুদ মেখে নিই। মাছের সাইজটা দেখেছো কি সুন্দর। এই চেলা মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে, যেভাবেই রান্না করা হোক সবভাবেই ভালো লাগে। মাছটা ভেজে নিই, বেগুনটা কাটতে হবে। প্রচুর কাজ ফেলানো রয়েছে আজকে, জানো তো। সব কিছু আর শেয়ার করতে পারবো না, তবে একটিবার তোমাদের ঘরটা দেখিয়ে দিই। এই দেখো, চারিদিক ছড়ানো ছিটানো অপুর সংসার। গোছাতে গোছাতে অনেক টাইম লাগবে। এটা তো শুধু নিচে, উপরেও রয়েছে। এক ছেলে নিচে ঘুমাচ্ছে, এক ছেলে উপরে ঘুমাচ্ছে। তো চলো আমি একটু রান্নাটা শুরু করি, টুকটুক করে রান্নাটা সারি। আর এদিকে আমার পিঙ্কু রানী বসে বসে আমার রান্না দেখছে, জানো তো। দাঁড়াও তোমাদেরকে দেখাই পিঙ্কুকে। কড়াই তেল দিয়ে নিই। ওই দেখো, সে এখানে বসে আমার রান্না দেখছে। এই কাপড়টা আজ তুলতে হবে। খা, সকালবেলা 2-4টে দানা খেয়েছে, খেয়ে চুপচাপ বসে রয়েছে।
মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই কড়ার মধ্যেই বেগুনগুলো ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। আর এই দিকটায় ভাজা হচ্ছে কাঁঠালটা আগে একটু ভেজে নিচ্ছি, ভাজতে দিয়েছি। কাঁঠালের জন্য মশলা রেডি হয়ে গেছে। এদিকে মাথায় আবার একটু শ্যাম্পুটা অ্যাপ্লাই করে এলাম। তেল দেবো না, এই তেল দিয়ে একটুখানি কোনোরকম ভেজে নেব। খা তুই খা, তোর রান্না শিখতে হবে না, তুই খা। সেই তেল দিয়ে কিন্তু বেগুনটা ভেজে তুলেছি। এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। সামান্য একটুখানি তেল দেব, ব্যাস। দেব কালো জিরে ফোড়ন। আর টমাটারটা কাদ্দুকাশে আমি ঘষে রেখেছি। আলুটা পুড়ে না যায়। এর মধ্যেই হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ যা কিছু সব দিয়ে দেবো। লবণটা কম দেবো কারণ বেগুনেও দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, তবে কাঁচা লঙ্কা না নিয়েই আসবে। যাই হোক, চলো এটা হতে থাক, আমি ততক্ষণ আলুটা তুলে নিই। আলুও ভাজা হয়ে গেছে। আমার ইন্ডাকশানটা চলছে না, আমার খুব ডিস্টার্ব হচ্ছে। ইন্ডাকশানটা খারাপ হওয়াতে খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হচ্ছে না এক হাতে। এই মশলাটা একটু ভাজা হোক, ততক্ষণ আমি এদিকে চড়িয়ে দিই কাঁঠালের সবজি। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এটা ফোড়ন দিয়েছি। মশলা করেছি পেঁয়াজ, রসুন, টমেটো। আধা বাটা করেছি, মানে পুরোটা পেস্ট করিনি, আধা আধা করে নিয়েছি। আমার গ্যাস নিয়ে টেনশন হচ্ছে, রান্না করতে করতে গ্যাসটা না খতম হয়ে যায়, তাহলেই তো বিপদ। ইন্ডাকশানও নেই আজকে। মশলাটা খুব ভালো করে কষে নেব, তারপরে কাঁঠাল আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। ফুটন্ত জল সবজিতে দেওয়া অভ্যাস তো, ঠান্ডা জল দিতে গিয়ে যেন কেমন লাগছে জানো তো। কিন্তু এখন আমার জল ফুটিয়ে দেওয়ার ব্যবস্থা নেই, যে একটুখানি ফোটটা উঠুক। যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে, জলে ফোট উঠছে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। পিঙ্কু, পোড়া লাগে না যেন দেখিস, ঠিক আছে? বেগুনটা দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। অনেকক্ষণ পর পর এক একটা দানা খায়, অনেকক্ষণ পর পর। একটুখানি ঢেকে দিই। একেবারে অবশেষে যেটা করব সেটা হচ্ছে একটুখানি সর্ষে বাটা। তবে এটা রেডিমেড, ঘরে বাটিনি, পাউডার কেনা, সেই কেনা সর্ষের পাউডার জলে গুলে দিয়ে দিয়েছি। সানরাইসের
না কি যেন সানফ্লাওয়ার, যাই হোক এটা হয়ে গেছে রান্না। এবার এই দিকটা সবজিটা নামিয়ে নিই, ব্যাস একটা সবজি রান্না কমপ্লিট। ঘড়ির কাঁটা 11টা 10, আমার রান্না কমপ্লিট। এই দেখো, যাই আর স্নান কি উপরের কাজ হয়নি। এই যে বেগুনের সবজি, এই যে কাঁঠালের সবজি, আর সকালবেলা যেটা বানিয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি, ঘুগনি, সরি ঘুগনি বলছি কেন, 12 ভাজা, 12 ভাজার মুড়ি টুড়ি সব মোড়ে 13 ভাজা হয়ে গেছে। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার ছেলে আবার পিঙ্কুর জন্য শ্যাম্পু এনেছে, ক্লিনিক প্লাস, বলেছিলাম পিঙ্কুকে আজকে করাবো না। চলো যাও যাও, তুমি স্নান করো, আমি পোছা দিয়ে আসছি। 11:30 বেজে গেছে। আমার ছেলের জিদ, মা তুমি পিঙ্কুকে স্নান করো, আমি দেখবো। এদিকে আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে বসে রয়েছি। এখন এই করলে আবার একে ডেলি স্নান করালে তো মরে যাবে। রুক, ওকে জল দিতে দাও না। দাঁড়াও, আজকেও শ্যাম্পু দিবি? ও চোখে কেন দিচ্ছ? চোখে দিচ্ছি না, রুক যা রুক যা। और उसको पानी में डाल देना। সাড়ে 5টা বাজে, চা করলাম, ওর বাপের টিফিন প্যাক করলাম। এখন আসছি প্রেস করতে, কিছু জামা কাপড় আছে প্রেস করব। বেশ কিছুদিন হয়েছে ঘরে প্রেস করি না, জামা কাপড় প্রেস করব, বেডশিট চেঞ্জ করব। আজকে সকালবেলা ভেবেছিলাম তো টাইম হয়নি। চলো প্রেসটা করে বেডশিটটা চেঞ্জ করে নিই। ছাদে যেতে হবে, গাছে জল দিতে হবে।